প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমে সাবরি রয়েছে এডুকেশান সাবজেক্টের ওপর থেকে, অর্থাৎ এডুকেশান জি অথবা সিসি 2 পেপারের ওপর থেকে তোমাদের যাদের সাবরি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের সাবরি পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং তোমরা উপকৃত হবে এবং খুব সহজে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে তোমরা ক্লিয়ার করতে পারবে। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। দেখো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রাখা হয়েছে তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, দেখো প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের কিন্তু সাবলি পরীক্ষায় এবছর আসতে পারে এই প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং 2 নম্বর প্রশ্ন বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়, খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটিও। এবং 3 নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন গিলফোর্ড এর বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। এবং 5 নম্বর প্রশ্ন ছিল স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব। এবং 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো, সংক্ষেপে বান্দুরার সামাজিক তত্ত্বটি আলোচনা করো। এবং 7 নম্বর প্রশ্ন ছিল অ্যারিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এবং 8 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্য উল্লেখ করো। তোমাদের 10 নম্বরের জন্য মাত্র 8টি প্রশ্ন রাখা হয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম 7টি। অবশ্যই এই 7টি প্রশ্ন অবশ্যই তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য, তবেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। এরপর দেখে নাও পরবর্তী তোমাদের 5 নম্বরের যে প্রশ্নপত্রগুলি তোমরা দেখে যাবে পরীক্ষার জন্য। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন ছিল শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর প্রশ্ন ছিল মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা প্রয়োজন বা উপযোগিতাগুলি লেখো, বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতাগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি। এবং 6 নম্বর প্রশ্ন শিখন মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। এবং 7 নম্বর প্রশ্ন বুদ্ধির ধারণা দাও। এবং 8 নম্বর প্রশ্ন পশ্চাদমুখী প্রতিরোধ কি। এবং 9 নম্বর প্রশ্ন অ্যারিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি। এবং 10 নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ছিল তোমাদের 5 নম্বরের মাত্র 10টি প্রশ্ন। এখান থেকে এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা উপকৃত হবে। 5 নম্বরের প্রশ্নের জন্য বলবো প্রথম 6টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবং 8 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের এই 10টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষা খাতায় প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।